হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা HTML এর কমেন্ট বিষয়ে আলোচনা করব। সেজন্য প্রথমে আমরা স্টার্টার কোড নিব, টাইপ করব আশ্চর্যবোধক চিহ্ন এবং ক্লিক বা এন্টার দেব। এখানে টাইটেল দেব। আজকে আমাদের পেজ হবে অ্যাবাউট দি 5 oceans of earth। সো টাইটেল অ্যাবাউট দি oceans of the earth এবং বডির ভিতরে H1 নিব, দি oceans। তারপর ধরুন আমি কিছু প্যারাগ্রাফ নিব, পি ভেতরে কিছু লোরেম ইপসাম দিব। আপনাদের লোরেম এক্সটেনশন থাকতে হবে, তাহলে এখানে আপনি ক্লিক দিলে একটা র্যান্ডম ওয়ার্ডের প্যারাগ্রাফ তৈরি হবে। লোরেম ইপসাম ইনস্টল করতে হলে এখানে এক্সটেনশনে চাপ দিন, এখানে সার্চ দিন লোরেম ইপসাম, এরকম ইনস্টল বাটনে চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। আমি আরো দুইটি প্যারাগ্রাফ নেই। এরপর সবার শেষে আমি একটি রেজিস্ট্রেশন ফর্ম দেব। ধরুন আমার ভিজিটর এসে আমার আর্টিকেল করে তারা যদি রেজিস্ট্রেশন করতে চায়, তার জন্য এখানে আমি একটি রেজিস্ট্রেশন ফর্ম দিলাম। এখন দেখি আউটপুট কেমন। আমাদের ফাইলের নাম comments.html, এখানে আমি ডবল ক্লিক করলাম। এখানে আমার আউটপুট দেখা যাচ্ছে, এটা হলো H1। এখানে আমার প্যারাগ্রাফ 3টি এবং লাস্টলি আমার রেজিস্ট্রেশন ফর্ম। যদি কেউ ইন্টারেস্টেড হয় আমাদের কন্টেন্ট দেখে আরো পরবর্তী কন্টেন্ট গুলো দেখার জন্য, মেম্বারশিপে অ্যাপ্লাই করার জন্য, সেজন্য আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিলাম। এই রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে কাজ করে এটা বোঝার এখন দরকার নেই, কারণ আমি এই বিষয়ে এখনো আলোচনা করিনি কোনো ভিডিওতে। ভবিষ্যতে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। কিন্তু আমাদের দেখার বিষয় যে কমেন্ট আমরা এখন কিভাবে ব্যবহার করব। তো এই হলো আমাদের কোড। এখানে কমেন্ট কেন ব্যবহার হয় সে পয়েন্টস গুলো আমি লিখেছি। প্রথম পয়েন্ট হলো প্রোভাইড কনটেক্সট, অর্থাৎ আমার কোড এখানে কি কাজ করবে, আমি এই পেজে কি করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে একটি কমেন্ট দিলাম। কমেন্ট লেখার নিয়ম HTML এরকম, প্রথমে লেস দেন, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ড্যাশ ড্যাশ, পরবর্তী আরো দুটি ড্যাশ এবং গ্রেটার দেন অটোমেটিক্যালি এসে গেল। এই পুরোটা মিলিয়ে HTML কমেন্ট। মাঝখানে আমি কমেন্ট, অ্যাকচুয়াল কমেন্ট লিখব। দিস পেজ ডেসক্রাইবস দি আর্থস ওশেন অ্যাবাউট। এখন আউটপুট দেখি, রিলোড। আমার H1 এর আগে কিন্তু এই কোড আছে, এখানে কোনো কোড নাই, এক্সট্রা কোড নাই। কিন্তু আমরা যদি সোর্স দেখি, আমাদের কমেন্ট এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি দেখালাম যে কিভাবে আমরা কোডের ইন্টেন্টটা, অর্থাৎ উদ্দেশ্য, সেই বিষয়ে আমি এখানে কমেন্টের ভিতর লিখে রাখলাম। তারপর সেকেন্ড পয়েন্ট হলো ডকুমেন্ট কোড। তার একটি এক্সাম্পল আমি দেখাচ্ছি কোডকে কিভাবে ডকুমেন্ট করব। সবার নিচে কিন্তু আমাদের এই ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, সবার শেষে কিন্তু আমার একটা সাবমিট বাটন আছে, অর্থাৎ কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে সবগুলো পূরণ করে সাবমিট বাটনে চাপ দিবে। তো এখানে H1, তারপর ফর্ম, স্টার্ট এখানে ফর্ম এবং এন্ডিং ট্যাগ এখানে, এবং এখানে এটি সাবমিট বাটন। আমি আবারও বলছি, ফর্মের কোড এখন বোঝার দরকার নাই, পরবর্তীতে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব অন্য ভিডিওতে। কিন্তু এই যে এখানে 2 নম্বর পয়েন্ট ডকুমেন্ট কোড, আমি কোডটি যাতে পরে বুঝতে পারি সেজন্য আমি এখানে লিখে রাখবো আমার কমেন্ট, দিস ইজ সাবমিট বাটন। এভাবে আমি আমার কোড ডকুমেন্ট করব। তারপর হলো আমাদের ডিবাগিং। ডিবাগিং মানে হলো কোড যদি কাজ না করে এটা আমি কিভাবে ঠিক করব তার একটি আইডিয়া আমি এখানে লিখে রাখতে পারি। এখানে আমাদের প্রথম লেভেলটি আছে, এই লেভেল নেম, এই লেভেল নেম, নেমের পর একটি লাইন ব্রেক আছে, তারপর ইমেল। আমরা তো আগে লাইন ব্রেক নিয়ে আলোচনা করেছি, ভিডিওতে আমি লিংক দিয়ে দিব এবং এর পাশে পপ আপ হবে। আর এখন আমি যে কোনো কারণে হোক ব্রেক মুছে দিলাম বা ভুলে মুছে দিলাম। এখন যদি রিলোড দেই, নেম এবং ইমেল পাশাপাশি এসে গেল। এখন আমার ধরুন লাইন ব্রেক সম্পর্কে ধারণা নেই, কিন্তু আমার লাইন ব্রেক দরকার এই দুইটি লেভেলের মাঝখানে, এই একটি লেভেল, এই একটি লেভেল, এটা নেম, এটা ইমেল। এখন এটা সমস্যাটা কিভাবে সমাধান করব সেজন্য কমেন্ট লিখে রাখবো, মিটস লাইন ব্রেক। এখন এই সমস্যাটি আমি সমাধান করি বা অন্য কেউ সমাধান করুক, সেই জন্য এই কমেন্টটি লিখে রাখলাম। পরবর্তী পয়েন্ট হলো কোলাবোরেশন। একটু আগেই বললাম যে আমার এই কমেন্টটি দেখে আরেকজন এসে আমার কোডগুলো আপডেট করতে পারে অথবা ঠিক করতে পারে। তারপর মেইনটেনেন্স। তো এখানে বলা আছে মেইনটেনেন্সের জন্য আমরা যদি কোডের বিভিন্ন অংশ
কিভাবে কাজ করে, কোডের উদ্দেশ্য কি, এগুলো যদি লিখে রাখি প্রত্যেকটি সেকশনের আগে, ধরুন এখানে লিখলাম লেবেল ফর নেম, তারপরে এখানে লিখলাম লেবেল ফর ইমেল, কমেন্টের ভিতরে অবশ্যই, তারপরে এখানে বললাম লেবেল ফর, আমি লিখে দেখাচ্ছি এখানে। তো এই পরবর্তী এই কোডটুকু হলো লেবেল ফর পাসওয়ার্ড। অনুরূপভাবে আমি সবগুলো অংশে যদি কোড লিখে রাখি কোন অংশ কি কাজ করে, তাহলে মেইনটেনেন্স করতে সুবিধা হবে। 6 মাস পরে অনেক সময় দেখা যায় যে আমি অনেক বড় হাজার হাজার লাইনের কোড লিখলাম, 2 মাস পরে এসে যখন আমি আমার কোড দেখলাম আমি বুঝতে পারছি না যে 200 লাইন পরে এই কোডটুকু আমার কিভাবে কাজ করে, বা 500 লাইন পরের সাথে হয়তো এই 200 লাইন পরের কোডের কানেকশন আছে, সেগুলো বুঝতে পারছি না। তো ওইগুলো আমি কমেন্ট দিয়ে লিখে রাখবো। আরেকটা জিনিস আমরা করতে পারি, ধরুন আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ক্যাপাসিটি আছে 199 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন আমরা 100 জন হলে আর কোনো সাবস্ক্রাইবার নিব না। তাহলে কি করব, আমাদের এই ফর্মটি আমরা ডিলিট করে দিতে পারি, কিন্তু ডিলিট করলে আবার নতুন করে ফর্মটি তৈরি করতে হবে, সেটা সময় সাপেক্ষ। তার চেয়ে বেটার অল্টারনেটিভ হলো এটাকে কমেন্ট আউট করে দেওয়া, আমরা বলি কোড কমেন্ট আউট করা। তো এইখান থেকে এই পর্যন্ত আমি কমেন্ট করে দেব। এখানে আবার পরবর্তী কমেন্ট শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার আমি এখান থেকে কমেন্ট আউট করে দেব। এই কমেন্টের প্রথম অংশ কপি করলাম এবং এখানে শেষ করব। সিমিলারলি পরবর্তী শুরুর অংশ কমেন্টের এবং শেষের অংশ এখানে, এবং এখানে আবার শুরু এবং এখানে শেষ। দেখুন আমরা পুরো রেজিস্ট্রেশন ফর্মটি কমেন্ট আউট করে দিলাম। এখানে যদি রিলোড দেই আমার ফর্মটি চলে গেল। পরবর্তীতে আমরা কমেন্টগুলো যদি মুছে দিই, অর্থাৎ এই অংশ এবং এই অংশ, এই কমেন্টটা রেখে দিব, যে কমেন্টগুলো কোডের বিভিন্ন অংশকে বর্ণনা করে সেগুলো রেখে দিব, কিন্তু এই যেগুলো কোড হাইড করে এই হাইড করার কমেন্টগুলো ডিলিট করে দিব, তাহলে আবার ফর্মটি পুনরায় চলে আসবে। তো কোডকে হাইড করা কমেন্টের খুব বড় একটি কাজ। এখন আমরা চলুন প্র্যাকটিক্যালি কিছু কমেন্টের কাজ দেখি বিভিন্ন ওয়েবসাইটে। এখানে আমি ওশেন বিষয়ে ওয়েব পেজ খুঁজছি, প্রথম উইকিপিডিয়া পেজটিতে ক্লিক দিলাম, এখানে ওশেন বিষয়ে পেজ আছে। এখন দেখি এই পেজে কোনো কমেন্ট আছে কিনা। আমি যদি সোর্স দেখি, এখন আমি কিভাবে সার্চ করবো, এখানে হাজার 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 লাইন আছে। কন্ট্রোল এফ, কমেন্টের জন্য লেস দেন, তারপর আশ্চর্যবোধক, তারপর ড্যাশ ড্যাশ। দেখুন এটা হলো ফার্স্ট কমেন্ট, সেন্ট্রাল নোটিশ। হয়তো তারা এই অংশটিকে কোনো নোটিশ হিসাবে বুঝিয়েছে, সাইট নোটিশ। তারপরের কমেন্ট আমরা দেখি, তো এখানে দেখুন বিরাট একটা কমেন্ট, হয়তো খুব সম্ভবত কোড সম্পর্কে কিছু বুঝিয়েছে। অনেক সময় বাইরে থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু যারা লিখেছে তারা ভালো বুঝতে পারবে। তারপরে দেখি আরো আছে কিনা। তো এখানে বলেছে এই পরবর্তী কোডের অংশটুকু কিভাবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কমেন্ট কিভাবে কাজ করে। ধন্যবাদ।